আমেরিকা ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে এবার চাপের মুখে পড়েছে উপসাগরীয় দেশ ওমান। দীর্ঘদিন ধরে নিরপেক্ষ অবস্থান ধরে রাখা দেশটিকে এবার ইরানের সঙ্গে সম্পর্ক কমাতে এবং এক পক্ষ বেছে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি নিষেধাজ্ঞা ও হামলার হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। মূলত ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানের বিষয়ে সরাসরি বিরোধিতা না করায় ওমানের ওপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে মিলে হরমুজ প্রণালীতে জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনায় জড়িত ছিল ওমান, যদিও এই অভিযোগ বারবার অস্বীকার করেছে দেশটি। ওমানের তথ্যমন্ত্রী আবদুল্লাহ আল হারাসি বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রসহ সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত তাদের দেশ, তবে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে ওমান বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পারমাণবিক আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেশটি। কিন্তু সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান না নেওয়ায় এখন আমেরিকার ক্ষোভের মুখে পড়েছে তারা। আরব কর্মকর্তারা বলছেন, ওমান যদি পুরোপুরি আমেরিকার পক্ষ নেয় তাহলে ইরানের হামলার ঝুঁকিতে পড়তে পারে। আবার নিরপেক্ষ থাকলেও যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে পারে। ফলে দুই পক্ষের মাঝখানে পড়ে কূটনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশটি। এদিকে ট্রাম্প প্রশাসনের এই আচরণে বিস্মিত ওমানের কর্মকর্তারা। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার উদ্যোগ নিচ্ছে দেশটি। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গেও কাজ করার পরিকল্পনা করছে ওমান। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।